ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রস্তাবনা শীর্ষক সেমিনার আয়োজন করে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিমালা প্রস্তাব করা হয় সেমিনার থেকে। জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রস্তাবনায় বলা হয়, দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত নিরাপত্তা সহ সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। ভূখণ্ডের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব। দ্বিতীয় হচ্ছে একটা জাতির অর্থনৈতিক নিরাপত্তা। গত 17 বছর হাসিনার শাসনামলে সীমান্ত ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। বাংলাদেশকে ভারতের খেলনা রাজ্যে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। ভবিষ্যতে ভারত ও অন্য কোনো দেশের গোলামি করার মনোভাব থেকে বেরিয়ে আসার সুপারিশ করা হয়েছে প্রস্তাবনায়। বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশের মানুষ গত 15টি বছর কতটা নিরাপত্তাহীন ছিল, তাই এটি উপযুক্ত সময় যে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি করার, যাতে আমরা আমাদের শুধু ভূখণ্ড নয়, আমরা আমাদের মানুষকেও যথাযথভাবে নিরাপদ রাখতে পারি। এছাড়া সশস্ত্র বাহিনীকে ভারতের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা। এমনকি আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণের পর ভারতীয় হাইকমিশনের আশীর্বাদ প্রয়োজন হতো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ও সশস্ত্র বাহিনীকে ভারতের আনুগত্য থেকে মুক্ত করে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানানো হয়। ভারতের গোয়েন্দা সংস্থা দেশের সকল জাতীয় এবং সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দেশের সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন এবং বিচার বিভাগের নিয়ন্ত্রণ কুক্ষিগত করে রাখে। ভারতের স্বার্থ উদ্ধারে তারা নিয়োগ, পদোন্নতি এবং পদায়ন করতে সক্ষমতা অর্জন করে। এমনকি সংসদ সদস্য মনোনয়নের জন্য ভারতীয় দূতাবাসের আশীর্বাদ প্রয়োজন হয়। শেখ মুজিব থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব কখনো ভিন্ন মত সহ্য করেনি। দেশের গণতন্ত্র ও রাজনৈতিক দলগুলোকে ধ্বংসের উন্মাদনায় মেতেছিল আওয়ামী লীগ। এছাড়া বড় প্রকল্প বাস্তবায়নের নামে দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে হাসিনা সরকার। সেমিনারে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতা স্থাপনের পাশাপাশি দুর্নীতি বন্ধে কাজ করার সুপারিশ করা হয়। ৭৬ বছরের পুরনো আওয়ামী লীগ কিন্তু কখনই সমালোচনাকে তারা সহ্য করতে পারত না। একে একে সমস্ত দলকে ধ্বংস করেছে, রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে এবং এভাবে তারা এই দেশের প্রায় ৮০ থেকে ৯০% মানুষের জীবনের নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। দুর্নীতিপরায়ণ এবং পাঁচাটা দলীয় কর্মী অথবা প্রশাসনের ভিতরের লোক অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা, তারা এগুলিকে অলঙ্কৃত করেছে। জনগণের অধিকার রক্ষা না করে তাদেরকে জনগণের অধিকারকে হরণ করেছে। জাতীয় নিরাপত্তা নীতিমালায় শুধু ভূখণ্ড রক্ষা করা না, দেশের শিক্ষা ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, সামরিক ও বেসামরিক নিরাপত্তা নিশ্চিতের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে যে কোনো প্রভাবমুক্ত রাখার পরামর্শ দিয়েছে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। দেশের সকল গোয়েন্দা সংস্থা এবং বাহিনীরা যেন প্রভাবমুক্তভাবে দেশের রক্ষা করতে পারে সেই ব্যবস্থা করা। দেশের যত আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আছে তারা যেন দেশের মানুষকে নিরাপদ রাখতে পারতে এবং তাদের উপর যেন তারা দুঃশাসন না চালায়। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও দৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। ভারত ও মিয়ানমারের লাগাতার হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে উন্নত করার বিকল্প নেই বলেও মত দেন তিনি। সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনের দাবি করে আসছে। আমরা বলি যে সশস্ত্র বাহিনী জাতির ব্যাকবোন এবং এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা বাকি সিস্টেমটাকে মেনটেন করতে পারব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সামরিক বাহিনী উন্নত না হওয়ায় মিয়ানমার বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে গুলি করে চলে যায়। বাংলাদেশ এর প্রতিবাদ জানাতে পারে না। আমার বাংলাদেশ, মায়ানমার আমার ভিতরে হেলিকপ্টার গান শুদ্ধ গুলি করে চলে যায়, আমি প্রতিবাদ করতে পারি না। কারণ মায়ানমার জানে জনসংখ্যা তারা কম, সৈন্য সংখ্যা তাদের বেশি, অস্ত্র তাদের বেশি, সাপোর্টার তাদের বেশি। ভারতকে নিয়ে তিনি বলেন, ৭১ সালে ভারত বাংলাদেশকে সহযোগিতার মনোভাব নিয়ে পাশে দাঁড়ায়নি। পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে ভাঙতেই বাংলাদেশকে সহযোগিতা করেছিল ভারত। ভারত আমাদের দেশের স্বাধীনতা সহায়তা করেছিল। আমি নিজেও মুক্তিতে গিয়েছিলাম, নিজেও ভারতে গিয়েছিলাম। এখন তার আচরণ থেকে মনে হয় তারা আমাদের সাহায্য করতে চেয়েছিল। তার দরকার ছিল পাকিস্তানকে ভাঙা। এক পশ্চিম পাকিস্তান নেই বিপদে, আর পুরো পাকিস্তান তার কি হতো। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাতীয় নিরাপত্তা নীতিমালা শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে রেজাউল করিম রনি বলেন, ভারত কারো বন্ধু হতে পারে না। তাদের প্রতিবেশী সব দেশই ভারতের শত্রুতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ভারতপন্থী, যুক্তরাষ্ট্রপন্থী না হয়ে সবাইকে বাংলাদেশিপন্থী হতে হবে। ইন্ডিয়ার মতো একটা দেশ আজকে সে চারদিকে প্রতিবেশী
শত্রুদের থেকে সে বিচ্ছিন্ন। হ্যাঁ, আমরা বলি যে ইন্ডিয়া দ্বারা আমরা ঘেরা, না, ইন্ডিয়াই তার শত্রু দ্বারা ঘেরা, কারণ ইন্ডিয়া তার সমস্ত ফ্রেন্ডকে হারাইছে চারপাশে। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের এই আয়োজনে যোগ দেন জুলাই আন্দোলনে আহতদের প্রতিনিধিরা। তারা বলেন, বাংলাদেশে আর কখনো ভারতীয় তাবেদারি মেনে নেওয়া হবে না। এছাড়াও দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে জুলাইয়ের মতো জীবন বাজি রাখতেও প্রস্তুত তারা। বাংলাদেশের 22,000 থেকে 50,000 যোদ্ধা আমরা এখনো বেঁচে রয়েছি। আমি বিভিন্ন আহত ভাইদের সাথে, বোনদের সাথে কথা বলেছি। তারা বলেছেন, দরকার হলে একটি চোখ দিয়েছি, আর একটি চোখ দেবো, একটি পা দিয়েছি, আর একটি পা দেবো, তারপর আমরা ফ্যাসিস্টকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেব না ইনশাআল্লাহ। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।